الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا صدق الله المولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه وقال تعالى في شان حبيبه ونحمه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জবান খোলে নবীজির প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর দরবার রেতে শুকর নবীজির উম্মত হয়েছে পৃথিবীতে থেকে যেন জান্নাতে আমরা পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে দিদার দিও মায়া করে দিদার দিও হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
মৌতের তুফানে চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে তোরাই নিন, মায়া করে তোরাই নিন, হাবিব দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমত রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আমাদেরকে ইন্টারন্যাশনাল কনফারেন্সে, বিশ্ব ইসলামিক কনফারেন্সে আমাদের মতো নালায়েক পাপী সিয়াকার আযতবৎকারদেরকে আসা যাওয়া বসা কথা বলার ও শুনে দিনে ইলম অর্জন করে নিজেদেরকে আলোকিত হওয়ার পাশাপাশি আমলে জিন্দেগিকে দুরুস্ত করার মহান সুযোগ দান করেছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলমের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া নজরানা পৌঁছে দেই যে রসুল মানবতার মুক্তির কান্ডারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন আকা মাওলার দরবারে, যে নবীজির ভালোবাসার নামেই হলো ঈমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যত বেশি নবীকে ভালোবেসেছেন সে দুনিয়াতেই জিরো থেকে হিরো হয়ে গেছে। কারণ নবীজির গোলামি এটা সাধারণ কোনো গোলামি নয়, এটা রাজার চেয়েও দামি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে না, শাহিন শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীজির গোলামি, প্রিয় নবীর গোলামি করা রাজার চেয়েও দামি, প্রিয় নবীর গোলামি করা রাজার চেয়েও দামি। অধমে বলে এই দুনিয়ার সম্পদে কিছুই নয়, অধমে বলে এই দুনিয়ার সম্পদে কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, বলুন দো জাহানে কি যে হবে মদের পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পদ দেখালেন নেই কোনো ভাবনা, বনের সিংহ পদ দেখালেন নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। তো জাহানে কি যে হবে মদের পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ আমাদেরকে সত্যিকার মাহবুব নবীর গোলামি হিসাবে কবুল করুক। একটু জোরে বলুন আমিন আমিন। বলতে চেয়েছিলাম নবীজির মুহাব্বত এটা ঈমানের শাখা নয়, এটা ঈমানের একটি মূল। ইবনে মাজাহ শরীফ যখন খুলবেন 140 নম্বর হাদিস, আল্লাহর হাবিব নবুয়তের জবানে ইরশাদ করেন, রাসূল পাক বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন, আল্লাহর শপথ কেটে আল্লাহর হাবিব ইরশাদ করলেন, লা ঈমানা কলবা রাজুলিন, কোন বান্দার কলবের মধ্যে ঈমান দাখিল হবে না, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত না ঈমান তার কলবের মধ্যে প্রবেশ করবে না, ঈমানের নূর সে পাবে না। নবীজি বলেন হাত্তা ইউহিব্বুনি,
রাসূল পাক বলেন যতক্ষণ না আমাকে সে মনে প্রাণে ভালোবাসবে না তার কলবের মধ্যে ঈমান দাখিল হবে না। এই কারণেই নবীজির ভালোবাসা এটা ঈমানের শাখা নয়। ঈমানের শাখা তো 70টির অধিক, ঠিক আছে না? তো ঈমানের মূল কি বলা হচ্ছে? ঈমানের মূলই হলো নবীর মুহাব্বত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার নবী যার ভিতরে যত রাসূলের পাকের ইশক মুহাব্বত আছে সে ঈমানদারও তত। বুঝতে পারছেন? এই কারণে বুখারী শরীফের হাদিস লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু, তার কলবের মধ্যে ঈমানই নাই যার কলবের মধ্যে আমি নবীজির ভালোবাসা নাই। এই কারণে আমরা নবী নবী করি। এই কারণে সুন্নিরা কি করি? নবী নবী করি। নবী নবী কইরাই আমার মরণে যেন হয়, এটাই তো আমাদের আশা। কথা কোন ঠিক কিনা? নবী নবী করিয়াই আমার মরণে যেন হয়, ওরে ওই মরণে পাইব শান্তি থাকিব নারী ভয়, নবী নবী করিয়া যেন মরণে যেন হয়। আল্লাহ কবুল করে। একটু জোরে বলুন আমিন। গভীর মনোযোগ দিয়ে শুনুন, ঠিক কথা বলতেছিলাম। নবীজির ভালোবাসা ছাড়া সে ঈমানদার হবে না। রব্বুল আলামিন তাকে বলেছেন সে মুনাফিক হবে। কেউ যদি নবীজির প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া বলে আমি ঈমানদার, রব্বুল আলামিন বলেন তুই ঈমানদার নয়, তুই হলো মুনাফিক। সূরা নিসা যখন খুলবেন, আমার ভুল না হলে 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হাবিব ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যখন ডাকবেন, মানুষদেরকে যখন ডাকবেন, তোমরা তাআলাও আসো, মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাযিল করেছেন, তাদেরকে যখন কোরআনের দিকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য যখন ডাকবেন, মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে ডাকবেন, কোরআনের দিকে ডাকবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে যখন মানুষদেরকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে দেখবেন, আনকা সুদুদা, তারা আপনাকে মনে প্রাণে ভালোবাসবে না। তারা কোরআন কি বুকে নিবে, আখিরাতকে অবিশ্বাস করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, সবকিছুর উপরে বিশ্বাস আনবে। ভালো কথা, আনকা সুদুদা, হাবিব আপনাকে তারা মনে প্রাণে ভালোবাসবে না। রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে দেখবেন, এরাই হলো মুনাফিক। কোরআনের কথা বলে না, কোরআনের কথা, হাদিসের কথা, সহি হাদিসের দোহাই দিয়ে দিয়ে বলে নবীজি শাফাআত করতে পারবে না। হয়নি তো? জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোরআনের দোহাই দে, আল্লাহ বলছে কোরআন মানবে, হাদিস সবকিছুই মানবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানবে না, আনকা সুদুদা, আপনাকে মনে প্রাণে ভালোবাসবে না, এরাই হলো মুনাফিক। এই কারণে একজন কবি বলেছিলেন, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, হতে পারবে? দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের নামে দেখেছি আমি, হৃদয় দিয়ে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় দিয়ে নবীজিকে ভালোবেসে, বলুন আমি হৃদয় দিয়ে নবীজিকে, সবাই পড়ুন না, আমি হৃদয় দিয়ে নবীজিকে, আমার মনের ঘরে নবীর নূরে, মনের ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি আমি, হৃদয় দিয়ে নবীজিকে ভালোবেসেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শেষ করে দিচ্ছি আমি।
কারণ অসংখ্য আলেম ওলামারা এবং ওস্তাদের সামনে কি আর কথা বলবো। তো বলতে চেয়েছিলাম যেটুকুই বিষয় রসুল পাকের শাফাত ছাড়া বিকল্প কোনো পদ আছে? কোনো রাস্তা নেই। ও আদামু ওয়ামান দুনাহুম। আসলে কি বলবো, যারা নবীজির শাফাতকে অস্বীকার করে এরা তো ওই নাস্তিকদের দরজা খুলাই দিচ্ছে এবং কি খ্রিস্টানদের দরজা খুলাই দিচ্ছে। খ্রিস্টান মানুষ এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন? তাকে যখন প্রশ্ন করবেন বলেন, তারা বলবে যে ঈসা আলাইহিস সালাম নাকি, তারা বলে নবীজি শাফাত করতে পারবে না। কি করতে পারবে? বলছে ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু সাক্ষাৎ শাফাত করতে পারবে, তাহলে মুসলমান হয়ে থাকে লাভ কি? তাহলে উম্মতে মুহাম্মাদি হয়ে লাভ কি? তাহলে আমরা ঈসার উম্মত হয়ে যাই, খ্রিস্টান হয়ে যাই। জোরে বলো নাউজুবিল্লাহ। দরজা খুলে দিল লামাযাবিরা। দরজা খুলে দিল কে? লামাযাবিরা। এরা নবীজির শাফাতকে অস্বীকার করে কোরআনে আয়াত দেয়। আমি আয়াতে কেবল প্রবেশ করলাম, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব, 5-7 মিনিটের মধ্যে। গভীর মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। এই সমস্ত আয়াতগুলো তারা পড়ে বলে নবীজি শাফাত করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কোন ব্যক্তি শাফাত করতে পারবে না। হ্যাঁ, কোরআনে আছে কোন ব্যক্তি শাফাত করতে পারবে না, কিন্তু হুজুর এখনো আয়াত কিন্তু শেষ হয় নাই, আয়াত আরো লম্বা আছে। তারপরে আয়াতে আল্লাহ বলেন ইল্লা, তারপরে অংশতে, আয়াত শেষ হয়নি, তারপরে অংশতে আল্লাহ বলেন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহ যাদেরকে, যাদের সাথে ওয়াদা করেছেন, চুক্তি করেছেন, আল্লাহ যাদেরকে পাওয়ার দিয়েছেন, তারা ব্যতীত কেউ শাফাত করতে পারবে না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন কিনা? দিয়েছেন। শুধু না, শাফাআতে কুবরা দান করেছেন। ইরশাদ করেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। শুধু গুনাহগারকে শাফাত করব না, বড় বড় যারা গুনাহগার এদেরকেও শাফাত করে নিয়ে যাব। আজকে আমি দুই একটি আয়াত তেলাওয়াত করে প্রমাণ করে দিচ্ছি ঈসা আলাইহিস সালাম শাফাত করবে না, ইব্রাহিম আলাইহিস সালাম শাফাত ইনারা নিজে করার তো ইখতিয়ার আল্লাহ দিবেন পরে, কিন্তু আমার রাসূলকে যে শাফাআতে কুবরা দান করেছেন, ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি আমার উম্মতদেরকে শাফাত করব না। আর তোমরা খ্রিস্টানরা নিজেদেরকে নবীজির শাফাতকে অস্বীকার করে খ্রিস্টান হয়ে যাচ্ছ। মুসলমানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সাবধান, সতর্ক থাকবেন। আসুন কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করি। যে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছে আল্লাহ আমি তাদেরকে উপকার করব না। তো মানুষ খ্রিস্টান হচ্ছে কেন? এই লামাযাবিরা দরজা খুলে দিচ্ছে, বলছে নবীজি শাফাত করতে পারবে না। তো শাফাত যখন করতে পারবে না, শাফাত যখন করতে পারবে না, তাহলে যে শাফাত করতে পারবে আমরা তো তার কাছেই যাব, তাই না? কিন্তু অথচ দেখুন পবিত্র কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, এটা তাফসিরে কুরতুবী শরীফের মধ্যে আপনি পেয়ে যাবেন। রাসূল পাক সরকার দু আলম একদিন পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর হাবিব তেলাওয়াত করতে করতে এই আয়াতগুলো যখন পড়তেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতগুলো রব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ রব্বি ইন্নী, হে আমার আল্লাহ, এরা আদলাল্লাহ কাসীরাম মিনান নাস, মানুষরা, অধিকাংশ মানুষরা এরা পথভ্রষ্ট হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কথা, এটা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালিক আল্লাহ, আমি এদেরকে দাওয়াত দিয়েছি, এরা ইসলাম গ্রহণ করে নাই, এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মূর্তি পূজার দিয়ে পথভ্রষ্ট করা হচ্ছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গুনাহগার, এদেরকে আমি দেখব না,
যারা আমাকে অনুসরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ যারা গুনাহগার আমি তাদেরকে দেখব না, যারা আমাকে অনুসরণ করছে আমি তাদেরকে দেখব। কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম। মানে গুনাহগারকে উনিও নিলেন না। তারপরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, এটা সূরা মাইদার মধ্যে আছে, রব্বুল আলামিন বলেন ইন্না তুআযিবুহুম ফাইন্নাহু ইবাদুক। এটাতে এর আগে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এখন ঈসা আলাইহিস সালামও বলতেছে আল্লাহ এদেরকে তুমি শাস্তি দান করো, কারণ এরা আমাকে তোমার ইবাদত করে নাই। ফাইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যারা আমাকে অনুসরণ করেছে আমি তাদেরকে দেখব, যারা আমাকে অনুসরণ করে নাই, যারা ইসলামে দাখিল হয় নাই, আল্লাহ তোমার মার্জি, তুমি মাফ করলে মাফ করতে পারো, ক্ষমা করলে ক্ষমা করতে পারো, আর না ইচ্ছা করলে তুমি জাহান্নাম দিতে পারো, আমি তাদের শাফাত করব না। কার কথা? ঈসা আলাইহিস সালামের কথা। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ যারা আমাকে মানছে তাদেরকে আমি শাফাত করব, যারা আমাকে মানে নেই তোমার ইচ্ছা। ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে যারা অনুসরণ করছে আমি তাদেরকে শাফাত করব, যারা অনুসরণ করে নেই তোমার ইচ্ছা হলে শাস্তি দাও, না ইচ্ছা হলে তুমি কি করবা করো, আমি তাদের বিষয় না। এই আয়াতগুলো যখন পড়তেছেন রাসূল পাক দুই চক্ষু দিয়ে কান্না শুরু করে দিলেন, রব্বি হাবিলি উম্মতি বলে করা শুরু করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন ইয়া রাব উম্মতি উম্মতি। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আয়াতের তাফসীর আপনি পেয়ে যাবেন। আল্লাহর হাবিব আয়াতগুলো যখন পড়ে দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতকে নিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতকে নিলেন না। আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি ইয়া রাব উম্মতি উম্মতি এভাবে করে কান্না শুরু করলেন। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম গুনাহগার উম্মতকে নেই নাই, ঈসা আলাইহিস সালাম গুনাহগার উম্মতকে নেই নাই, আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন, আমি গুনাহগার উম্মতকে নিয়ে আপনাকে বিচ্যুতি করব না। সাথে সাথে আল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা করনা কারীমান আয়াত নাযিল করে দিলেন। আপনাদের বলুন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের জন্য আমি আপনাকে রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। আমার রাসূল পাকও ইরশাদ করলেন যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত না রাজি হব না। কেউ নিয়ে নেই উম্মতকে। আজকে তুমি ঈসা আলাইহিস সালাম উম্মত শাফাত করতে পারবে, নবীজির শাফাতকে অস্বীকার করতেছো। কত কত শত হাদিস, কয়টা হাদিস লাগবে তোমার বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে নবীজি শাফাত করতে পারবে? এটাই আমাদের মূল আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের আকীদা। কথা কোন ঠিক কি না? আমাদের আকীদা কি? কখনো যাবে মিজান পাল্লায় ওজনকে মনে করে, কখনো যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতির ঘাটে, মন করে না কিরে রাগে যাবে যে কবরে, ও মনে ওই দরদে মদিনা শহরে, ওই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। রাখবো তো ইনশাআল্লাহ। ওই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার স্মরণ করতেছি স্মরণ মাহফিলে আমরা এসে, মনে করে নাকি রে রাগে যাবে যে কবরে। আমার রাসূল শাফাত করতে পারবেন তো নাকি? হাত তুলে বলুন পারবে, পারবে। আল্লাহ কবুল করবে, আমিন। হ্যাঁ আমরা বলি নবী শাফাত করতে পারবে না, তোদেরকে পারবে না। কথা কোন ঠিক কি না? শাফাত তো করবে আমি তোর আশিক রাসূলদেরকে, তোদেরকে করবেন। মানজাল্লাযী ইয়াশফাউ পড়ো, কে শাফাত করবে? হ্যাঁ করবে, করবে না ঠিক আছে, তোমাদেরকে করবে না, কিন্তু আমাদের একটাই আমল হুব্বে রাসূল। আমাদের বিশ্বাস কবরে
মুনকার নাকিরের আগে আমার নবী যে আসবে, আখিরাতে আমার রাসূল আমাদের জন্য তোরাবে। এখানে আমরা রাসূল বলি, আমার রাসূল তোরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? নবী তোরানে ওয়ালা, মাইক টানতেছে বলা, এটাও তো পাচ্ছে না। নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়েও প্রিয় তাই নবী কি জানো। বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলুন ভালো যদি, ভালো যদি বাঁচতে হয় নবী কি। মৃত্যুর পর যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর পর যখন তোমায় রাখিবে কবরে, রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করলাম খুবই হুজুরের কাছ থেকে মাফ নিয়ে এখানে শেষ করলাম। আসলে হুজুরদেরকে বসে রাখে কিছু বলা এটা ঠিক না। মাফ চেয়ে এখানে দোয়া নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম এবং দায়েম রেখে ময়দানে হাসর ও নবীজির শাফাআতের মাধ্যমে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জান্নাতও যেন নবীজির গোলামি করতে পারে। একটু জোরে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।